এভরিওয়ান। তো আজকে আমাদের একটা স্পেশাল সেলিব্রেশন আছে, সেটা হলো আজকে আমাদের একটা বন্ধুর আইবুড়ো ভাত দেবো আমরা। ও কি আমাদের কাছে প্রথম আইবুড়ো ভাত খাচ্ছে? হ্যাঁ, আমাদের কাছে প্রথম খাচ্ছে। আমাদের কাছে দিয়ে ওর প্রথম শুরু হচ্ছে। আর 2 মাস বাদে ওর বিয়ে। তো আমরা আমাদের ছোটবেলার বন্ধু, ছোটবেলা না, ওই 11-12 মানে ছোটবেলা বলা যায় না, মানে বড়বেলারই বন্ধু এখনো পর্যন্ত চলছে আর কি। তো শুধুমাত্র ওকে না, ওর হচ্ছে যে উড বি ওয়াইফ, তো তাকেও আমরা বলেছি। তো আমরা 4 জন মিলে আজকে যাবো একটা রেস্টুরেন্টে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এই দেখো, ওর জন্য আমরা একটা ছোটখাটো তত্ত্ব সাজিয়ে নিয়েছি। এখানে রৌনকের জন্য একটা টি শার্ট আছে, আর শতবিনা মানে ওর উডবির জন্য একটা কুর্তি রয়েছে। তো আমরা এটা সুন্দর করে আবার ট্রের মধ্যে সাজিয়ে নিয়েছি। এটা ওদের কাছে টোটালি সারপ্রাইজ, ওরা জানে না। তো আমরা যেই রেস্টুরেন্টে যাবো, তো ওখানে তো আমি আগে থেকে বলে রেখেছি যে আমরা ওই থালির অ্যারেঞ্জমেন্ট করবো, সেগুলো সুন্দর করে সাজিয়ে দিতে বলেছি। তো তার সঙ্গে একটা ওর ইচ্ছা ছিল যে একটা আশীর্বাদের অ্যারেঞ্জমেন্ট করা, মানে প্রদীপ থাকবে। কিন্তু সেটা আমি বলেছিলাম, কিন্তু ওরা বলেছিল যে আমরা যদি বাড়ি থেকে নিয়ে যাই সেটা তাহলে বেশি ভালো হয়। তো সেজন্য ও নিয়েছে। দেখো এখানে প্লেট নিয়েছে, প্রদীপ নিয়েছে, এখানে আছে ফুল, কিন্তু তেলটা নেই। তেল ছাড়া প্রদীপ চলবে কি করে? তেলটা এখানে ওদের কাছ থেকে নিয়ে নাও, প্লেটটা সাজিয়ে দাও, ওদেরকে বলে ওরা সাজিয়ে দেবে। অলরেডি রৌনক আমাদেরকে ফোন করেও ফেলেছে। হ্যাঁ, আমরা একসাথেই যাবো টোটো করে। তো চলো দেখা হচ্ছে একবারে ওখানে গিয়ে। বাই। আচ্ছা, ব্রাইডকে দেখিয়ে দিই। হ্যাঁ, এই যে আমাদের উড বি ব্রাইড, আর গ্রুম ওই যে টোটো ভাড়া দিচ্ছে। তোদের আইবুড়ো ভাত খেতে এসে কেমন লাগছে? এখনো বুঝতে পারছি না কারণ খাবারটা আসেনি। আচ্ছা, খাবার আসলে ফিলিংটা বলবি, তাই তো? জায়গাটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ, জায়গাটা বেশ বড় সড়ো, কেউ সেরকম নেই, আমরা আছি আর একটা ফ্যামিলি আছে। এটা অ্যাকচুয়ালি বার্থডের জন্য রিজার্ভ করা আছে, রাতের বেলা বোধহয় সেটা। এখানে মা বাবার অ্যানিভার্সারিতে এসেছিলাম, আর এখানেই ডেকোরেশন করে দিয়েছিল ওরা। রৌনক আমাদেরকে খাওয়াচ্ছে। ওর জন্য অনেক সারপ্রাইজ আছে আজকে। দিয়েছি কয়েকটা, সেগুলো বলা যাবে না। ছবি বাবা, ও শুধু নতুন পোজ দিচ্ছে। হ্যাঁ, পাঞ্জাবি পরেছে বলে। তো মেন কোর্স আস্তে আস্তে আমরা সবাই মিলে চিকেন পাকোড়াগুলো খাচ্ছিলাম, আর চিকেন পাকোড়াগুলো খেতেও ভীষণ ভালো ছিল। এই ছোট ছোট চিকেন পাকোড়াগুলো খেতেই যেন বেশি ভালো লাগে বড় পাকোড়ার থেকে। তো তারপর দেখো এখানে একজন এসে ভালো করে টেবিলটা সাজিয়ে দিচ্ছিল ফুল দিয়ে, যেখানে আর কি থালাগুলো দেবে তো তার পাশ দিয়ে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছিল। তো আমরা ওইদিকে আমাদের আশীর্বাদের প্লেটটা সাজিয়ে নিলাম। তো এইদিকে খাবারও অলরেডি চলে এসেছে, সব কিছু দিয়ে একসঙ্গে সাজানো হয়ে গেছে। তো একবারে তোমাদেরকে দেখাচ্ছি যে মেনুতে কি কি রয়েছে। সবকিছু মাটির থালাবাটিতে সাজানো হয়েছিল, বেশ একটা বাঙালিয়ানা ব্যাপার ছিল। কেমন লাগছে এবার বল? খাবার তো চলে এসছে। তো চলো তোমাদেরকে বলে দিই মেনুতে কি কি রয়েছে। এখানে প্লেটে রয়েছে পোলাও, সঙ্গে লুচি ছিল, 5 রকম ভাজা ছিল, স্যালাড, 5 রকম ভাজার মধ্যে একটা ফিশ ফ্রাইও ছিল যেটা খুব ভালো খেতে ছিল, আর ছিল পাঁপড় ভাজা যেটা চাটনির সাথে খাওয়ার জন্য, আর তাছাড়া লুচির সাথে খাওয়ার জন্য একটা আলুর দম ছিল। এছাড়াও ছিল ডাল, আর 5 রকম ভাজার মধ্যে একটা দেখো লঙ্কার চপড়া দিয়ে দিয়েছে, যেটা নাকি রৌনক খেতে খুবই ভালোবাসে। তো যাই হোক, ভালোই হলো। এছাড়াও ছিল ডাল ছিল, একটা ড্রাই চিলি চিকেন ছিল, এছাড়াও ছিল মাছ, চিকেন, মাটন, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, পায়েস আর সাদা ভাত। আর প্রত্যেকটা খাবার ভীষণ ভালো ছিল খেতে, আমাদের খুব ভালো লেগেছে। সঙ্গে রসগোল্লাও ছিল। দুজনের জন্য 2টো থালি অর্ডার করেছিলাম আমরা, আর একটা থালির প্রাইস নিয়েছিল মাত্র 499 টাকা, মানে যাকে বলে টোটালি ওয়ার্থ ইট। এই থালিটার মধ্যে যেহেতু পায়েস রয়েছে তাই এটাকে এখানে বার্থডে থালি বলে, কিন্তু আমরা এটাই আইবুড়ো ভাতের জন্য নিয়ে নিয়েছি। আশীর্বাদ। হ্যাঁ, ভালো লাগছে তোকে দেখতে, আমাকে দেখতে ভালো লাগছে।
রিবন ওকে দিয়ে আলাদা হয়েছে। ও সেদিনই আবার মেসেজ করে বলছে যে রিবনটা কার জন্য আনলি রে। তুই কি করে বুঝলি তোকেই কিছু দেবো? সত্যি খুব ভালো লাগে, সত্যি। তুই সারপ্রাইজ হয়েছিস তো? ভীষণ ভীষণ সারপ্রাইজ হয়েছি, খুব খুশি হয়েছি, খুব ভালো লেগেছে। খুব সুন্দর করে তুলেছে, এটা ভালো লাগলো। সবকিছু খুব সুন্দর অ্যারেঞ্জ করেছে ওরা। আমরা আসার পরে সবকিছু ওদের বলেছি, বলার সাথে সাথে ওরা সবকিছু করে দিয়েছে। খুব ভালো লাগে। পায়েস খাওয়ানো হচ্ছে। আর হ্যাঁ আর কিছু অর্ডার করতে চাস না? শতবিনা আর কিছু লাগবে না? এটা তো বলা তো আমাদের কর্তব্য যে আর কিছু লাগবে কিনা। সবাই মিলে শেয়ার করে খাচ্ছি, কারণ ওরা এত খাবার খেতে পারবে না বলেছে। আমি শুরু করছি। হ্যাঁ শুরু কর। শতবিনা মিষ্টি খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য রৌনককে খেতে দিচ্ছে না, ও নিজেই খাবে দুটো মিষ্টি। ও সবকিছু দুবার খাইয়েছিলি না ওকে? শেষে মকটেল দিয়ে খাওয়া শেষ হচ্ছে আমাদের। কোল্ড ড্রিঙ্কসটা আছে সেটা ভুলে যাচ্ছিস? হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস আমার বাড়ি থেকে প্যাকেট করে নিয়ে এসেছে, সেটা দিয়েছি। সবাই মিলেই খাচ্ছি আমরা। এই চিয়ার্স করি আমরা সবাই। ওই দেখ রৌনক করার জন্য তো বসে আছে। শতবিনা কুচি ঠিক করার লোক পেয়ে গেছে, তাই না শতবিনা? তোর আর অসুবিধা হবে না। এখন গিফট খোলা হচ্ছে, ওদেরকে দিয়ে গিফট খোলাচ্ছি। যে এখনই দেখতে হবে, বাড়ি গিয়ে দেখলে হবে না। হ্যাঁ রৌনকেরটা নিয়ে আমার একটুখানি ডাউট আছে যে ওর ঠিকঠাক হবে কিনা। খোল, খুলে দেখ। নাকি বড় হবে? অনেকটা কিন্তু চওড়া লাগছে আমার। সামনে থেকে ঘোরা। হ্যাঁ একটু অফ হোয়াইট কালার পছন্দ করিস, সেই জন্য আমি এরকম নিয়েছি। যে তুই হালকা কালার পছন্দ করিস। দুজনকে ম্যাচ করেই, হ্যাঁ ম্যাচ করার একটু চেষ্টা করা হয়েছে। আমি রৌনকেরটা এটা ব্ল্যাক টাইপ ছিল, এটা জানিস তোটা নিতে যাচ্ছিলাম, অনেকটা বললো না এই বুড়ো ভাতে ব্ল্যাক দিস না, সেই জন্য এটা নিলাম। ফাঁকা রাস্তা, গাছপালা আছে বলেই ভালো লাগে। হ্যাঁ আমরা দুপুরবেলা এসেছি, আমরা বিকেলবেলা বাড়ি যাচ্ছি। এখন যাওয়ার সময় একটা ঠাকুর দেখে তারপর আমরা বাড়ি যাবো। এই যে সবাই মিলে বেরিয়েছি, ওখান থেকে একবারে টোটো ধরবো। কি ভালো লাগছে দেখ আকাশটা, সানসেট হলো। তো এটা ছিল কালী পুজোর পরদিন, মানে বিসর্জনের দিন। তো যাওয়ার পথে আমরা দেখি যে পাশে একটা মাঠে বড়সড় একটা কালী পুজো হয়েছে, আর যেটা কিনা সব থেকে বড় কালী ঠাকুর হয়েছে আমাদের কৃষ্ণনগরের। তো সেটাও আমরা দেখে নিলাম। তো চলো আজকের ব্লগটাও তাহলে এই পর্যন্তই রাখছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই বাই।